কলকাতার আশেপাশের অনেকগুলি মন্দিরের খোঁজ আমি আগের বেশ কিছু ভিডিওতে আপনাদের দিয়েছি। তাই আজও চলে এসেছি কলকাতার সবচেয়ে বড় ও সুন্দর জৈন মন্দিরে। এই মন্দিরে কিভাবে আসবেন এবং এই মন্দিরের ইতিহাস বিস্তারিতভাবে জানতে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি অগ্রণী দ্য বং ফ্যামিলি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে রয়েছে আমার সঙ্গে আমার মা। নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি পরেশনাথ মন্দিরে। মন্দিরে প্রবেশের পথে রাস্তার দুধারে বিভিন্ন চিত্রকলার মাধ্যমে জৈন ধর্মের নানান কাহিনীকে তুলে ধরা হয়েছে। এই পরেশনাথ মন্দিরটি অবস্থিত উত্তর কলকাতার গৌরীবাড়ি লেনে। এখানে আসার সবচেয়ে সহজ উপায় হলো ট্রেনে করে প্রথমে চলে আসুন বিধাননগর স্টেশনে, সেখান থেকে অটো ধরে চলে আসুন গৌরীবাড়ি। গৌরীবাড়ি থেকে পায়ে হাঁটা 2-3 মিনিটের দূরত্বেই অবস্থিত এই মন্দির। এইখানে রয়েছে মোট 4টি মন্দির। আমরা একে একে সবকটি মন্দিরই ঘুরে দেখব। আমরা প্রথমেই চলে এলাম চন্দ্রপ্রভুজির মন্দিরে। মন্দিরে প্রবেশ করতেই মনে হলো যেন পুরনো দিনের কোনো এক রাজবাড়ির সামনে চলে এসেছি। সামনেই দেখতে পেলাম শ্বেতপাথরের 2 দ্বাররক্ষী সিংহকে। সাদা পাথরের তৈরি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। এখানেই মূল গর্ভগৃহে রয়েছে চন্দ্রপ্রভুজির মূর্তি। চন্দ্রপ্রভুজির মন্দির থেকে বেরিয়ে ঠিক বাঁদিকে ঘুরলেই দেখতে পাবেন শীতলনাথজির মন্দির। এখানকার 4টি মন্দিরের মধ্যে সবচেয়ে বড় মন্দির হলো এই মন্দিরটি। দশম জৈন তীর্থঙ্কর ছিলেন শীতলনাথজি। তার স্মৃতির উদ্দেশ্যেই তৈরি এই মন্দির। পুরো মন্দিরটি তৈরি হয়েছে মার্বেল পাথর এবং কাঁচ দিয়ে। কলকাতার বুকে এরকম সুন্দর ঝাঁচকচকে মন্দির আমি কিন্তু আগে একটিও দেখিনি। পুরো মন্দির প্রাঙ্গণটি শ্বেতপাথরের নানান শিল্পকার্য দ্বারা সাজিয়ে রাখা রয়েছে। তেইশতম জৈন তীর্থঙ্কর পরেশনাথকে উৎসর্গ করে রায়বদ্রীদাস বাহাদুর 1867 সালে নির্মাণ করেন এই 4টি মন্দির। আর তখন থেকেই এই মন্দিরগুলির একত্রিত নাম পরেশনাথ মন্দির। এছাড়াও মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি পুকুর। পুকুরের মধ্যে নানান ধরনের মাছ খেলে বেড়াচ্ছে। এই মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম দাদাওয়াড়ি ও কুশলনাথজির মন্দিরে।
পরেশনাথ মন্দির খোলা থাকে সকাল 6:30 থেকে সকাল 11টা অবধি এবং বিকেল 3:30 থেকে সন্ধে 6:30 বা 7টা অবধি। এই মন্দিরটিও পাথরের তৈরি এবং নানান শিল্পকর্ম দ্বারা এই মন্দিরটিও সাজিয়ে রাখা রয়েছে। এই মন্দিরেও রয়েছে একটি পুকুর। পুকুরের মধ্যে নানান মাছ এবং হাঁসেরা খেলে বেড়াচ্ছে। মন্দিরে রয়েছে জৈন আচার্য জিনদত্ত কুশলসুরির পদচিহ্ন। এই জৈন মন্দিরগুলি ঘুরে দেখতে দেখতে একটা কথাই মনে হচ্ছিল, যেন আমরা চলে এসেছি রাজস্থানের কোনো মহলে। ঠিক এই মন্দিরের পাশেই মহাবীর স্বামী মন্দির। 24তম জৈন তীর্থঙ্কর মহাবীরকে উৎসর্গ করেই তৈরি হয়েছে এই মন্দির। শেষ হলো আমাদের একসঙ্গে 4টি জৈন মন্দির ঘুরে দেখা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলের নতুন সদস্যরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘুরতে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। নমস্কার।